2024 সাল অর্থাৎ এই বছর মোট 50টি মতো সিনেমা বাংলাদেশে মুক্তি পেয়েছে ডালিউড ইন্ডাস্ট্রির। তো সেই 50টি সিনেমার মধ্যে আমি যদি গড় প্রতি প্রত্যেকটা সিনেমার যদি 4টা করে গান ধরি, তাহলে 50টা সিনেমার 200টা গান থাকবে। তো ধরা যায় যে এবছর ডালিউড ইন্ডাস্ট্রির মোটামুটি 200টি গানই মুক্তি পেয়েছে। তো সেই 200টি গানের মধ্যে সর্বোচ্চ ভিউ পাওয়া 5টি গান নিয়ে আজকের আলোচনা থাকবে। আজকের টপিক এটাই যে 2024 সালের ডালিউড ইন্ডাস্ট্রির সর্বোচ্চ ভিউ পাওয়া 5টি গান নিয়ে। সর্বোচ্চ ভিউর দিক থেকে নাম্বার 5 নম্বরে যে গানটি রয়েছে সেই গানটি হচ্ছে একটি রোমান্টিক জনরার গান, যার শিরোনাম ফেঁসে যায়। আমি ফেঁসে যাই তোমার উড়া চুলে। এটি বাংলাদেশের মেগাস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমার একটি রোমান্টিক জনরার গান। এই তুফান সিনেমাটি মুক্তি পেয়েছে 2024 সালের ঈদুল আজহাতে। আর এই ফেঁসে যায় গানটি ইউটিউবে প্রকাশ পেয়েছে 5 মাস আগে। এই ফেঁসে যায় গানটিতে শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাভিলা। এই ফেঁসে যায় গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক হচ্ছে হাবিব ওয়াহিদ। গানটি মুক্তির 5 মাসে মোট ভিউ 11 মিলিয়ন প্লাস। এর মধ্যে শুধু চরকির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেই গানটির ভিউ 8.2 মিলিয়ন এবং SBF যে চ্যানেলটা সেটা থেকে পেয়েছে 3.1 মিলিয়নের মতো। তো সব কিছু মিলিয়ে এই গানটির মোট ভিউ হচ্ছে 11 মিলিয়নের কাছাকাছি বা 11 মিলিয়নের একটু বেশি। তো এটা হচ্ছে 2024 সালের সর্বোচ্চ ভিউর থেকে 5 নম্বরে রয়েছে এই ফেঁসে যায় গানটি। তো চলুন এবার 4 নাম্বারটা নিয়ে আলোচনা করা যাক। 2024 সালের সর্বোচ্চ ভিউর দিক থেকে নাম্বার 4-এ যে গানটি রয়েছে সেটি একটি পার্টি সং জনরার, যার শিরোনাম বেসামাল। হয়তো অনেকেই শুনেছেন। এটি গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া লিপস্টিক সিনেমার একটি পার্টি সং। এই গানে পারফর্ম করেছে আমাদের ডালিউডের পূজা চেরি। গানটি মুক্তি পেয়েছে 8 মাস আগে। আর এই গানটিতে কণ্ঠ দিয়েছেন একজন জনপ্রিয় গায়িকা স্নেহা ভট্টাচার্য। গানটি মুক্তির 8 মাসে টাইগার মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে 15 মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে। এরপর 2024 সালে ডালিউডের সর্বোচ্চ ভিউ পাওয়া গানের মধ্যে 3 নম্বরে যে গানটি রয়েছে সেটিও একটি রোমান্টিক জনরার গান। সেই গানটির শিরোনাম হচ্ছে রাজকুমার। আমি হব রাজকুমার, আমি হব রাজকুমার। এটি গত ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমার একটি গান, রোমান্টিক জনরার একটি গান এই রাজকুমার। এই রাজকুমার গানটি মুক্তি পেয়েছে 9 মাস হয়ে গেছে। এই রাজকুমার গানটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন হলিউড অভিনেত্রী কোর্টনি কফি। রাজকুমার সিনেমার এই রাজকুমার গানটি গেয়েছেন বাংলাদেশের 2জন জনপ্রিয় শিল্পী বালাম এবং কুনাল। গানটি মুক্তির 9 মাসে ভার্সেটাল মিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে মোট ভিউ অর্জন করেছে 34 মিলিয়নের একটু বেশি। এবছরের সর্বোচ্চ ভিউ পাওয়া গানের মধ্যে 2 নম্বরে যে গানটা রয়েছে সেটা হচ্ছে লাগে উরা দুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা দুরা। এই লাগে উরা দুরা গানটির যে সিনেমা সেটা গত ঈদুল আজহাতে মুক্তি পেয়েছে। এই লাগে উরা দুরা গানটি হচ্ছে শাকিব খান অভিনীত তুফান সিনেমার একটি গান, যেই সিনেমাটা গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছে এবং সিনেমাটাও ব্যবসা সফল, ইন্ডাস্ট্রি হিট। গানটি রিলিজ পেয়েছে 7 মাস হলো। গানটি মুক্তির পর থেকেই তুমুল জনপ্রিয়তা লাভ করে যাচ্ছে। দিনকে দিন ভিউয়ের বন্যা বয়ে যাচ্ছে। দিনকে দিন এর হাইপ যেন বেড়েই চলছে, ভিউ থামছেই না, বাড়ছেই বাড়ছে। বাংলা সিনেমার এমন কোনো একটা গান এত আমার জানা নেই যে এর আগে কোনো গান এত ভিউজ হয়েছে কিনা, তবে বাংলা সিনেমার এই প্রথম কোনো এক গান যেটা এত 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 ভিউজ হচ্ছে, এখনও সেটা হয়ে যাচ্ছে। গানটিতে মেগাস্টার শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করেছেন মিমি চক্রবর্তী, সেই সঙ্গে আরেকজনকে দেখা গিয়েছে গায়ক প্রীতম হাসানকেও। আর এই লাগে ওরা তোরা গানটি গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক প্রীতম হাসান এবং গায়িকা
দেবশ্রী অন্তরা। গানটি মুক্তি পেয়েছে 7 মাস হলো, 2টা ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে, একটা সরকি একটা এসবিএফ। তো 2টা মিলিয়ে যেই মোট ভিউটা সেটা হচ্ছে 296 মিলিয়ন। 296 মিলিয়ন বাংলাদেশের গান এটা, ও মাই গড। এই লাগে ওরা ধরা গানটির মোট ভিউ হচ্ছে 296 মিলিয়ন। এর মধ্যে চরকির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তার ভিউ হচ্ছে 226 মিলিয়ন এবং এসবিএফ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে অর্জন করেছে 70 মিলিয়ন। অর্থাৎ এসবিএফ এবং চরকি এই 2টা ইউটিউব চ্যানেলের মোট ভিউ হচ্ছে 296 মিলিয়ন এই লাগে ওরা ধরা গানটির। এই 2024 সালে সর্বোচ্চ ভিউর দিক থেকে 1 নম্বর যে গানটি রয়েছে সেটি হচ্ছে দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুকু। এটিও তুফান সিনেমারই গান। এই তুফান সিনেমাটি শাকিব খানে অভিনয় করেছে মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা, রায়হান রাফির ডিরেক্টর। তো এই তুফান সিনেমার গানেই দুষ্টু কোকিল। তো সিনেমাটা মুক্তি পেয়েছে ঈদুল আজহাতে, আর গানটি মুক্তি পেয়েছে 6 মাস হলো। এই গানটিতে দুষ্টু কোকিল গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় গায়িকা কুনাল এবং জনপ্রিয় গায়ক আকাশ সেন। এই গানটিও মুক্তির পর থেকে তুমুল হাইপে রয়েছে। তারপর ভিউজের দিক থেকে একের পর এক সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, দিনকে দিন ভিউজ বেড়েই যাচ্ছে। এই গানটি মুক্তি পেয়েছে 6 মাসে, আর 6 মাসে এই গানটিও 2টা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে, চরকি এবং এসবিএফ। আর 2টি ইউটিউব চ্যানেল মিলে এই 6 মাসে এই গানটির মোট ভিউ হচ্ছে 369 মিলিয়ন। মাই গড, 369 মিলিয়ন। তো বন্ধুরা, এই 6 মাসে শুধু চরকি থেকেই ভিউ এসেছে 267 মিলিয়ন এবং এসবিএফ থেকে ভিউ এসেছে 122 মিলিয়ন। তো মোট ভিউ হচ্ছে 369 মিলিয়ন। তো বন্ধুরা, আমি 2024 সালে প্রায় 200টির মতো গান মুক্তি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ভিউর দিক থেকে আমি 5টি গান নিয়ে আলোচনা করেছি। যে 5টি গানের মধ্যে নম্বর 1-এ রয়েছে দুষ্টু কোকিল, নম্বর 2-এ রয়েছে লাগে ওরা দোরা, নম্বর 3-এ রয়েছে রাজকুমার গানটি, তারপর নম্বর 4-এ রয়েছে বেসামাল গানটি, তারপর নম্বর 5-এ রয়েছে ফেসে যায় গানটি। তো বলতে গেলে মোটামুটি 4টি গানেই মেগাস্টার শাকিব খান অভিনীত, আর 1টি গান পূজা শ্রীর। তো গানের ভিউর দিক থেকে মেগাস্টার শাকিব খানের গানের ভিউই সবচেয়ে বেশি। তো এই 5টি গানের মধ্যে আপনার পছন্দের গান কোনটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলে যাবেন। আপনারা কমেন্ট করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও ভালো লাগে তাকে লাইক করে দিবেন। আর একটা কথা জরুরি, সেটা হচ্ছে এই যে ভিডিওটা বানালাম, যে ডালিউডে 200টি মতো গান মুক্তি পেয়েছে, তার মধ্যে সর্বোচ্চ ভিউ পাওয়া 5টি গান নিয়ে আলোচনা করলাম। তো এরকম আরও কিছু ভিডিও চাচ্ছেন কিনা, যে এবছরের সেরা রোমান্টিক গান কোনগুলি, তারপর সেরা সেট সং কোনগুলি, সেরা পার্টি সং কোনগুলি, সর্বোচ্চ ভিউর দিক থেকে রোমান্টিক গান কোনগুলি, যদি এসব বিষয়ে আপনাদের কোনো ভিডিও লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি তনয় আপনাদের জন্য সেই ভিডিওটি অবশ্যই নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।